নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। কালপুরুষের রাশিচক্রের কুম্ভ হচ্ছে একাদশতম রাশি। একাদশতম রাশি কুম্ভের বিভিন্ন রকম প্রভাব আমরা জীবনচক্রে দেখি। পজিটিভ, নেগেটিভ নানা রকম বিষয় কুম্ভ রাশির জীবনচক্রে ইউজুয়ালি ঘটে। কুম্ভ রাশি শনির রাশি। প্র্যাকটিক্যাল নলেজ এই রাশির মধ্যে প্রচুর। সামাজিকতা, সমাজবোধ, হিউম্যানিটি এগুলোও এই রাশির মধ্যে প্রচুর পরিমাণে আছে। অবশ্যই বুদ্ধিমান বা বুদ্ধিমতীরাও কুম্ভ রাশি থেকে নিশ্চিতভাবেই বিলং করে। কিন্তু সমস্যাটা হলো কুম্ভ কিন্তু অনেক সময় আমি দেখেছি সব বুঝেও কেমন যেন বোকা হয়েছে। সব বুঝেও তারা যেন পুনরায় বিশ্বাস করে। আর এই বারবার বুঝে বিশ্বাস করার কারণে কুম্ভ রাশির জীবনে অনেক সময় বড় ক্ষতি হয়ে যেতে পারে বা বড় ক্ষতি হয়ে যায়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আমরা যদি 15ই জুলাই থেকে 15ই আগস্টের একটা আলোচনা করি, সবার প্রথমে বুঝতে হবে এই সময়টা বাংলা মাস শ্রাবণ, এবং শ্রাবণে কুম্ভের নানা রকম পজিটিভিটি এনহ্যান্স করার সংযোগ দেখছি। শ্রাবণ মাসে কুম্ভ রাশির নানা রকম ডেভেলপমেন্টের এক্সপেকটেশন করছি। কারণ এই সময়ে সবার প্রথমে বলি আপনাদের সব থেকে ইমপ্রুভমেন্ট হবে হেলথে। আপনারা অনেকেই স্বাস্থ্য নিয়ে কার্যত অত্যন্ত চিন্তিত। বারবার আপনার হেলথ প্রবলেম আসছে। বারবার আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ঠিক থাকছে না। বারবার আপনাকে স্বাস্থ্য নিয়ে ভুগতে হচ্ছে এবং কমপ্লিকেশন যেন রোজ আপনার চলছে। অনেক সময় আমরা দেখি যে সময়ে অসময়ে কমপ্লিকেশন কমে। আপনার ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন কমতে চাইছে না। অর্থাৎ বারবার চেষ্টা করলেও কমপ্লিকেশন থেকে পুরোপুরি বেরিয়ে এসে নতুন কোনো ডিসিশন নেওয়া এটা আপনার পক্ষে কার্যত খুব অসুবিধাজনক। কারণ একের পর এক কমপ্লিকেশন আপনার জীবনে আসছে হেলথের রেসপেক্ট। যদিও মেন্টাল হেলথ আগের থেকে অনেকটা বেটার, বর্তমানে যে স্বাস্থ্যের জায়গা আছে তার থেকে আপনার হেলথ বা মেন্টাল হেলথ আরও বেশি ইমপ্রুভ করবে সেটা দায়িত্ব নিয়ে বলা যেতে পারে। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেকটা স্টেবল হবেন সেটা দায়িত্ব নিয়ে বললাম। এবং অনেকেই নির্ভরশীল হয়ে যাচ্ছিলেন হয়তো কোনো বন্ধুর উপরে, হয়তো কোনো ক্লোজ ওয়ানের উপর, যে দিন শেষে সমস্ত কথা তাকে শেয়ার না করলে আপনি যেন নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলেন না। তো আজকে যারা দিন শেষে নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলেন না, আজকে যারা দিন শেষে নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না, আমি লক্ষ্য করছি যে আপনার এই সিচুয়েশনটা অনেকটাই ইমপ্রুভমেন্ট করবে। ধীরে ধীরে এই সিচুয়েশনটা আপনার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট বহন করে নিয়ে আসবে। হয়তো একদিনে আপনার লাইফের সব সিচুয়েশন চেঞ্জ হবে না, তবে নিশ্চিত জেনে রাখুন অনেক বিষয়েই পজিটিভিটির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি একটা বিষয় খুব কনফিডেন্সের সাথে কুম্ভের জন্য বলতে চাই। কুম্ভ রাশির যে ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্স, দেখুন এ মাসেও ডিস্টারবেন্স কিছুটা থাকবে। রাতারাতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এরকম নয়। পূর্বের তুলনায় ডিস্টারবেন্সের যে পরিমাণ বা কোয়ান্টিটি সেটা অনেকটাই কমতে চলেছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। পূর্বের তুলনায় ডিস্টারবেন্স অনেকটাই কম। পূর্বের তুলনায় কিছুটা হলেও বেটার থাকবেন ফাইন্যান্সের দিক থেকে। কুম্ভ রাশির একটা দীর্ঘদিনের প্রচেষ্টা ইনকামের আরেকটি সূত্র তৈরি করা। আপনারা অনেকেই দেখবেন ইনকামের নতুন সূত্র তৈরি করতে পারবেন। কুম্ভ রাশির যারা ইনকামের সূত্র তৈরি করার জন্য নানা রকমভাবে পরিকল্পনা করছেন, তারা কিন্তু নিশ্চিতভাবে পজিটিভ ফলাফলটা পেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা আপনাদের সবসময় বুঝতে হবে, আপনাদের যে সেকেন্ড ইনকাম করার টেন্ডেন্সি এটা আপনাদের তৈরি করা সম্ভব। কুম্ভ রাশির অনেকের মাঝে শেয়ার মার্কেটে বা বিভিন্ন রকম বিষয়ে প্রচুর লস হলো এবং এখনো লসের মধ্যে দিয়ে অনেকে যাচ্ছেন। বিশেষ করে আর্থিক লস, বিশেষ করে আর্থিক নেগেটিভিটি, বিশেষ করে আর্থিক যন্ত্রণা। বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই আর্থিক লসের মধ্যে আছেন, আর্থিক যন্ত্রণার মধ্যে আছেন, আর্থিক জটিলতার মধ্যে আছেন। হয়তো দিন শেষে হঠাৎ করে আপনার আর্থিক পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট আসবে না, এটা 100% শিওর, কিন্তু অনেকটাই অর্থনৈতিকভাবে সচ্ছলতার যে জায়গা সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইজিলি লক্ষ্য করা যায়।
কুম্ভ রাশির অনেকেই আধ্যাত্মিক মার্গে বা আধ্যাত্মিক বিষয়ে বিস্তর পজিটিভিটি অ্যাচিভ করতে পারবেন। একটা কথাই মাথায় রাখতে হবে, অগ্রগতির প্রবল সম্ভাবনা আছে। বিভিন্ন বিষয়ে সিচুয়েশন ইমপ্রুভ করবে কুম্ভের। কুম্ভ রাশির নতুন করে যারা প্রফেশন নিয়ে ভাবছেন, তারা আস্তে আস্তে প্রফেশনাল জায়গায় পজিটিভিটির দিকে যেতে পারবেন। কর্মজীবনের নতুন সুযোগ বা নতুন সুবিধা তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্মজীবনে ইমপ্রুভমেন্ট আছে। এডুকেশনাল লাইফে কুম্ভ একটা বড় ট্রান্সফরমেশন পাবে। বহু কুম্ভ রাশি জাতক জাতিকারা এডুকেশনাল লাইফ নিয়ে না কার্যত চিন্তার মধ্যে আছে। এডুকেশনটাকে সঠিক মার্গে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। বারবার এগোতে যাচ্ছেন আর বারবার বাধা আসছে। বারবার যতটা আপনি এগোচ্ছেন ততটাই বাধার মধ্যে পড়ছেন। এই যে বারবার এগোচ্ছেন এবং বাধার মধ্যে পড়ছেন, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনার ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে বা কিছুটা হলেও পজিটিভিটির দিকে নিয়ে যাবে। এডুকেশনাল যে বাধা, সেটা থেকে আপনি বেরোতে পারবেন এবং কনফার্মেশন দিলাম বেরোতে পারবেন। এবং বিদেশে যারা পরিকল্পনা করছেন এডুকেশনের জন্য, বিদেশে যারা এডুকেশন পারপাস যেতে চাইছেন, তারা নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বিস্তর পরিমাণে বাড়বে, এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম ডাউট নেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মেডিকেল এন্ট্রান্স দিলেন, বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স দিলেন, হ্যাঁ, প্রথম দিকে আপনার এন্ট্রান্সের যে ফলাফল সেটা অনেকটা অনুকূলে থাকলেও শেষের দিকে কিন্তু আপনি অনুকূল ফলাফলটা অতটা পেলেন না। এডুকেশনাল জায়গাটায় কুম্ভের ভালো অপরচুনিটিস আছে, ভালো সুযোগ আছে। নতুন নতুন সুযোগ প্রাপ্তির মতো সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পারবো এবং এটি নিয়ে আমার কোনো ডাউট নেই যে কুম্ভ আপকামিং টাইমে যথেষ্ট অগ্রগতি করতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। 3টে নক্ষত্র কুম্ভ রাশির। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। যাদের নক্ষত্র ধনিষ্ঠায় জন্ম, তাদের গণ কিন্তু দেবাড়ি। এই দেবাড়ি গণের নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা মানে 15ই জুলাই থেকে 15ই আগস্ট সময়টা কিন্তু বেশ চমৎকার। আপনার প্রফেশনাল জায়গাটা অনেকটা পজিটিভ দিকে আসবে, নিজেকে একটা আলাদা জায়গা দিতে পারবেন। কর্মজীবনে পরিবর্তনের যোগ আছে। যারা বিশেষ করে চেঞ্জ করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, যারা দেখছেন একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, একটা জায়গায় আটকে গেছেন, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, আমি মনে করি কিন্তু তারা অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবেন এবং এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সন্দেহের যে জায়গাটা বা সন্দেহের যে বাতাবরণটা, এটা প্র্যাকটিক্যালি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সব থেকে যে বড় জায়গাটা ধনিষ্ঠার, সেটি হলো ধনিষ্ঠার হেলথ। অনেকে হেলথ নিয়ে ভুগছেন কিন্তু হেলথের যত্নটা করছেন। হেলথ নিয়ে ভুগছেন কিন্তু স্বাস্থ্যের পজিটিভিটি তৈরি করার চেষ্টাটা করছেন না। দেখুন, আমি আপনাদের একটা কথাই বলবো, যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন কিন্তু স্বাস্থ্যের পূর্ণাঙ্গ পজিটিভিটিটা পাচ্ছেন না, আমি বারবার বলবো স্বাস্থ্যের পজিটিভিটির চেষ্টা করতে, নিজের হেলথকে বেশি প্রায়োরিটি দিতে। এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা ডিস্ট্যান্সে আছেন, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, তারা নতুন করে কিছু পরিকল্পনা করতে পারে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র যারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে দূরে আছেন, ডিস্ট্যান্সে আছেন, দে ক্যান থিঙ্ক, তারা নতুন করে ভাবতে পারেন। একটা সিলি প্রবলেমে আপনার হেলথ খারাপ হয়ে যাবে বা একটা সিলি প্রবলেমে আপনার ম্যারেজ লাইফ পূর্ণাঙ্গ খারাপ হয়ে যাবে, এটা কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয়, এটা অ্যাকসেপ্টেবল নয়। নক্ষত্র শতভিসা হচ্ছে কুম্ভ রাশির আরেকটি নক্ষত্র। যাদের নক্ষত্র শতভিসায় জন্ম, তাদের কিন্তু দেবাড়িগণ। এখন শতভিসা নক্ষত্রের বড় সমস্যা ফাইন্যান্স। একটা ফাইন্যান্স আর বিদ্যার্থীদের এডুকেশন, এই দুটো বিষয়ে আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাথায় রাখবেন যে সমস্ত শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা, তারা ফাইন্যান্সিয়াল এতটাই ক্রাঞ্চে আছেন, কিভাবে কি করবেন, আগামীতে কিভাবে এগোনো যায়, এরকম নানা রকমের প্রশ্নবাণ আপনার মনের মধ্যে আসছে। সেই প্রশ্নবাণ থেকে আপনি ভালো ফলাফল পাচ্ছেন না, সেই প্রশ্নবাণ থেকে আপনি একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো, নক্ষত্র শতভিসার ফাইন্যান্সিয়াল কিন্তু ক্রাঞ্চের সম্ভাবনা অনেকটা কমে গেল। মানে প্রথম দিকে যে নেগেটিভিটিটা ভাবা যাচ্ছিল যে এতটাই খারাপ হবে, এতটাই সমস্যা হবে, অতটা নেগেটিভিটি কিন্তু অ্যাটলিস্ট লক্ষ্য করছি না। সাময়িক কিছু সমস্যার জায়গা থাকলেও সেটা অনেকটা সমাধানযোগ্য হবে বলেই মনে করতে পারছি এবং এটির
প্রবল একটা সম্ভাবনা দেখা যায়। সাময়িক সমস্যা থাকলেও সেখান থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে বলেই মনে করতে পারি। তবে শতভিষা নক্ষত্রে যারা নতুন করে জমি কিনতে চান, বাড়ি কিনতে চান, স্থায়ী কোনো প্রপার্টি কিনতে চাইছেন, একটু দেখে শুনে ক্রয় করার পরামর্শ দেব। নক্ষত্র যাদের পূর্ব ভাদ্রপদ, তারা প্রচুর পজিটিভিটির জায়গা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোনোর সময় এসেছে। পূর্ব ভাদ্রপদ সন্তান নিয়ে অনেকটা সমস্যার সমাধান করতে, একটা দীর্ঘমেয়াদী টাইম ধরে পূর্ব ভাদ্রপদ সন্তান সমস্যায় ভুগছিলেন। যে সমস্ত পূর্ব ভাদ্রপদ বারবার সন্তান সমস্যায় ভোগেন বা সন্তান নিয়ে কোনো একটা জটিলতার মধ্যে আছেন, কনস্ট্যান্টলি আছেন, তারা একটু হলেও বেটার ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভাগ্যটা বেটার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফ্যামিলি লাইফটা অনেকটা পজিটিভ দিকে যাবে। যেভাবেই হোক না কেন পূর্ব ভাদ্রপদ একটা রিল্যাক্সেশন তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলতে পারি। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের একটা ছোট্ট কথা বলতে হয়, তাই বলে রাখি। সেটি হলো পূর্ব ভাদ্রপদর যাদের অবৈধ সম্পর্ক আছে, তারা কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছেন। এই মুহূর্তে সেই নেগেটিভিটি না আসলেও এটা কিন্তু পরে আপনাকে বিশেষ যন্ত্রণা দিতে পারে। তাই আপনাকে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদকে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে, তা না হলে পূর্ব ভাদ্র কিন্তু মানসিকভাবেও অশান্তিতে পড়তে পারেন, বিভিন্ন জটিলতার সম্মুখীন আপনাকে হতে হবে। আজকের অনুষ্ঠানে পূর্ব ভাদ্রপদ নিয়ে আরো 3টি কথা বলবো। একটা হলো ডেফিনেটলি পূর্ব ভাদ্রপদর স্থাবর সম্পত্তি, যেখানে আমার মনে হয় কিছুটা পজিটিভিটির জায়গা আছে। তবে অনেকে পূর্ব ভাদ্রপদ তাদের বাস্তু রিলেটেড হিউজ প্রবলেম, তারা ধীরে 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 পজিটিভিটির জায়গা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের যারা লোন নিয়ে ফেঁসে গেছেন, একটু সময় দিলে তাদের প্রচুর ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পারব। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকার চেষ্টা করবেন, সমৃদ্ধিতে থাকার চেষ্টা করবেন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।